হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার ব্যাংক্রাপসি আমরা পার্ট বির অঙ্কগুলি করব। আজকে আমরা যে প্রবলেম আলাপ করব সেটা হলো আমাদের শীটের 6 নম্বর। আমি অঙ্কটি পড়ি। Mr. Shaun is insolvent. He supplies to you the following information as on 31st March 2017. Accounts receivable 25 lakhs, accounts payable 20 lakhs, notes receivable 2 lakhs, machinery 10 lakhs, inventory 20 lakhs, investment 5 lakhs, furniture 1 lakh, factory building 1 crore, cash 50,000, life policy surrender value 75,000 আর এমনি আছে 1 লাখ। Other property 2 crore, 10% loan secured by inventory 10 lakh. All assets except cash are realized to 80% of book value. তার মানে এখানে আমাদের বলে দিছে যে প্রত্যেকটা অ্যাসেটস এর 80% হবে রিয়েলাইজ ভ্যালু। আমাদের কাছে চাইছে ক্যালকুলেট দ্য টোটাল রিসিভার ফিস। আমাদের রিসিভার ফিস বের করব। রিসিভার ফিস আমরা কোথায় কোথায় ধরি? নাম্বার 1 আমরা ধরি ফুললি সিকিউরড ক্রেডিটরসে, নাম্বার 2 আমরা ধরি পার্টলি সিকিউরড ক্রেডিটরসে, নাম্বার 3 আমরা ধরি আনসিকিউরড ক্রেডিটরসে। না, আনসিকিউরড ক্রেডিটরসে ধরি না, আমরা ধরি হলো এই যে আনসিকিউরড প্রপার্টিজে। আনসিকিউরড প্রপার্টিজে আমরা ধরি ক্যাশ ছাড়া বাকি টাকার উপরে 10%। তবে এখানে যদি আবার 10 লাখ টাকার উপরে যায় তবে আমাদের নিয়ম আছে, প্রথম 10 লাখ টাকা পর্যন্ত হলো 10%, তার পরবর্তী 2 কোটি টাকা পর্যন্ত হলো 5% আর 2 কোটি টাকার উপরে হলো 1%। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই প্রথমে আছে ফুললি সিকিউরড ক্রেডিটরস, আমাদের এখানে ইনভেন্টরি আছে 20 লাখ আর আমাদের বলছে যে লোন সিকিউরড বাই ইনভেন্টরি 10 লাখ। তার মানে কি আমাদের এই যে ইনভেন্টরির টাকা বেশি, সিকিউরিটির টাকা বেশি, তাই এটা হবে ফুললি সিকিউরড। আমরা কিন্তু প্রথমে যেসব টাকার উপর আমাদের কমিশন দেব সেই টাকাগুলি বের করব। সেই টাকাগুলি আমরা লিখি। স্টুডেন্টস, আমরা প্রথম প্রপার্টিজের ঘর করলাম, যেই সব প্রপার্টিজগুলো থেকে আমরা রিসিভারকে কমিশন দেব, আগে সেই টাকাগুলি বের করি। প্রথমে আমাদের হলো ফুললি সিকিউরড প্রপার্টিজ, এর মধ্যে আছে প্রথমেই ইনভেন্টরি। ইনভেন্টরি আমাদের আছে হলো 20 লক্ষ টাকা, এর 80% 20 লক্ষর 80% 16 লাখ। এরপরে আমাদের এখানে কোনো পার্টলি বলতে কিছু নাই, একটাই সিকিউরিটির কথা বলছে, আর বাকি সব আনসিকিউরড প্রপার্টিজ। প্রথমে আছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল 25 লক্ষ, এর 80% হচ্ছে 20 লক্ষ। নোটস রিসিভেবল 2 লক্ষ, এর 80% 1,60,000। মেশিনারি 10 লক্ষ, এর 80% 8 লক্ষ। ইনভেস্টমেন্ট 5 লক্ষ, এর 80% 4 লক্ষ। ফার্নিচার 1 লক্ষ, এর 80% 80,000। ফ্যাক্টরি বিল্ডিং 1 কোটি, এর 80% 80 লক্ষ। ক্যাশ যাবে না, কারণ ক্যাশের উপরে আমরা কোনো কমিশন দিই না। লাইফ পলিসি আবার 80% না, লাইফ পলিসি বলেই দিছে রিয়েলাইজ ভ্যালু বা সারেন্ডার ভ্যালু 75,000, তার মানে 1 লক্ষ টাকার এগেনস্টে। লাইফ পলিসি 1 লক্ষ, এর 80% 80,000। আদার প্রপার্টি 2 কোটি, এর 80% 1 কোটি 60 লক্ষ। আর নাই। এখন আমরা এটা যোগ করি। 2 কোটি 75 লক্ষ 20,000, 2 কোটি 75 লক্ষ 20,000। এখন আমরা রিসিভার কমিশন দেব। ফুললি সিকিউরড প্রপার্টিজ, এর উপরে কমিশন দেব 4%, অর্থাৎ 16 লক্ষ টাকার 4% 64,000। আর আনসিকিউরড প্রপার্টিজ ফার্স্ট 10 লাখ
আনসিকিউরড প্রপার্টিজ হলো আমাদের কত টাকা? 2,75,20,000। এই টাকার উপরে প্রথম 10 লাখ, ফার্স্ট 10 লাখ 10%, অর্থাৎ 1 লাখ। সেকেন্ড 2 crore 5%, 10,000। রেস্ট আর কত থাকে? 2,75,20,000 থেকে 10 লক্ষ মাইনাস দেব, আর হলো 2 কোটি মাইনাস দেব। এটা হবে 2 কোটির 5%, 1 লক্ষ টাকা, 65,20,000। 65,20,000-এর 1%। আচ্ছা, তার মানে আমাদের 2 কোটির 5% 10 লাখ, আর অবশিষ্ট 65,20,000, এটার 1%। 65,20,000 ইন্টু 1%, 65,200। অর্থাৎ রিসিভার তার কমিশন পাবে কত? যোগ করি, 12,29,200। স্টুডেন্টস, প্রথমে আমরা প্রপার্টিগুলো বের করলাম, এর উপরে কমিশন ধরলাম, শেষ। স্টুডেন্টস, এখন আমরা করব পার্ট বির 7 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা পড়ি। মিস্টার মামুন ইজ ইনসলভেন্ট। হি সাপ্লাইজ ইউ দ্য ফলোইং ইনফরমেশন অন 1 জুলাই 2017। আমাদের এখানে আছে মেশিনারি, ইনভেন্টরি, বুকডেপসের ডাউটফুল আছে, নোটস রিসিভেবল আছে, নোটস ডিসকাউন্টেড আছে, স্যালারি ডিউ টু ক্লার্ক, আর ব্যাংক লোন সিকিউরড বাই লিয়েনন ইনভেন্টরি। মিস্টার মামুন কমেন্স বিজনেস 6 years ago with a capital of টাকা 4,375, 6 years. His trading profit of টাকা 1,130 in trial balance. He drew টাকা 875 each year for private purpose but did not maintain proper books of accounts. Mrs. Mamun gave up her jewelry valued টাকা 700 to the receiver. Deficiency balance as per statement of affairs টাকা 3,890 and total receiver fees 470. Prepare deficiency account as on 1st July 2013. আমাদের কাছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট চাইছে। আমরা দেখি কোনটা কই যাবে। আমরা তো জানি যে প্রথমে আছে মেশিনারি 700 টাকা হলো বুক ভ্যালু, আর রিয়েলাইজ ভ্যালু 350। তার মানে 700 থেকে 350 বাদ দিলে আমাদের থাকে 350, ওইটা ক্রেডিট দিকে লস হিসাবে যাবে। ইনভেন্টরি আমাদের বলছে যে রিয়েলাইজ ভ্যালু 60%, 5,250 টাকা 60%, 3,150। এই দুইটার ডিফারেন্স হয় 2,100 টাকা। এটা লস, এটা ডেফিসিয়েন্সির ক্রেডিট দিকে যাবে। বুকডেপস গুড যাবে না। বুকডেপস ডাউটফুল এক্সপেক্টেড টু রিয়েলাইজ 40%, তার মানে 1,750 টাকা 60% আমাদের ব্যাড ডেপস 1,050, এটা যাবে ক্রেডিট দিকে। তারপর নোটস রিসিভেবল আমাদের ব্রেকেটে আছে 525 হলো ব্যাড, তার মানে 525 আমাদের যাবে ক্রেডিট দিকে। দুইটা ব্যাড ডেপস একত্রে যোগ করে দিলে হয়। নোটস ডিসকাউন্টেড, আমি বলছিলাম ডিসকাউন্টেড ছোট অ্যামাউন্টটা এদিকে যায়, যেটা হলো লস অন বিল ডিসকাউন্টেড বলে, ওইটা হলো ডেফিসিয়েন্সির এই যে এই পাশে যাবে। স্যালারি ডিউ টু ক্লার্ক এটা এখানে যাবে না, কারণ আমরা জানি স্যালারি ডিউ টু ক্লার্ক হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। তারপরে ব্যাংক লোন সিকিউরড বাই লিয়েনন ইনভেন্টরি বুক ভ্যালু 3,500, আর এমনি আছে 1,750, এটাও যাবে না। মিস্টার মামুন কমেন্স বিজনেস 6 years ago with a capital of টাকা 4,375, এটা আমরা জানি ক্যাপিটাল এদিকে যাবে। হিজ ট্রেডিং প্রফিট অফ টাকা 1,130 ইন ট্রায়াল ব্যালেন্স এই সাইডে যাবে। হি ড্রিউ টাকা 875 ইচ ইয়ার ফর প্রাইভেট পারপাস, তার মানে 875 টাকা ইচ ইয়ার বলে 6 দিয়ে আমরা পূরণ করব। ড্রয়িং যাবে এই সাইডে ডান দিকে যাবে। তারপরে বাট ডিড নট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, মিসেস মামুন গেভ আপ হার জুয়েলারিজ ভ্যালুর টাকা 700 টু দ্য রিসিভার,
তার মানে মিসেস মামুন তার ওয়াইফ কি করছে, রিসিভারের হাতে দিয়ে দিছে তার জুয়েলারি 700 টাকা, এডিশনাল ক্যাপিটাল হিসাবে এই সাইডে যাবে। আর ডেফিসিয়েন্সি ব্যালেন্স অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স 3890, ডেফিসিয়েন্সি এদিকে যাবে। টোটাল রিসিভার ফিস 470 এই সাইডে যাবে। এখন আমরা অঙ্কটা করি। ক্যাপিটাল 4375, প্রফিট 1130, ড্রয়িং 875 ইন্টু 6 ইয়ার্স 5250, এডিশনাল ক্যাপিটাল তার মানে ওই যে জুয়েলারি যে দিয়ে দিছে 700, ডেফিসিয়েন্সি ব্যালেন্স 3890, ব্যাড ডেস দুই জায়গায় পাবো, একটা হলো ডাউটফুলের মধ্যে আছে 1050, আর নোটস রিসিভেবলের মধ্যে আছে 525, 1575। লস অন অ্যাসেটস, যে অ্যাসেটগুলা বুক ভ্যালু থেকে রিয়েলাইজ ভ্যালু কম, অর্থাৎ মেশিনারি বুক ভ্যালু 700, রিয়েলাইজ ভ্যালু 350, লস 350। ইনভেন্টরি 5250, আরও 60% রিয়েলাইজ ভ্যালু 3150, দুইটার ডিফারেন্স হলো 2100। লস অন নোটস ডিসকাউন্টেড, ওই যে বলছিলাম ছোট অ্যামাউন্টটা 350 টাকা, যেটা ব্যাড ডেটস, এটা আমাদের লস। রিসিভার ফিস 470, যোগ করি আমরা 10,095, এই হলো আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। 10,095। ধন্যবাদ। হ্যাঁ স্টুডেন্টস, এখন আমরা করব পার্ট বির 8 নম্বর। আমি অঙ্কটা পড়ি। মিস্টার আহসান ফিল্ড পিটিশন অফ ইনসলভেন্সি March 31, 2017. He provides you the data below. Cash in hand, এটা অ্যাসেট, ফিকচার অ্যান্ড ফিটিংস অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেট, অ্যাকাউন্টস পেবল লাইবিলিটি, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট, নোটস রিসিভেবল ডিসকাউন্টেড, এটা লাইবিলিটি, ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটি, ক্যাপিটাল চলে যাবে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে, লাইবিলিটি অন নোটস ডিসকাউন্টেড অ্যামাউন্টিং টু টাকা 42,000, এক্সপেক্টেড টু র্যাঙ্ক 21,000। এই অঙ্কে দুইটা নোটস রিসিভেবল ডিসকাউন্টেড আছে, একটা উপরে আছে আবার নিচে অ্যাডজাস্টমেন্টে একটা আছে। হি ওন্ড এ হাউস, ভ্যালুর টাকা 4,15,000, হ্যাভিং এ মর্টগেজ 2 লাখ at 5% per annum interest thereon was paid a fully preferential creditors included trade discount 8,000, preferential creditors এর মধ্যে ট্রেড ডিসকাউন্ট আছে 8,000। এখানে আমাদের দেখা যাচ্ছে শুধু একটা আমরা পাইছি ফুললি সিকিউরড ক্রেডিটর্স, আর পার্টলি কোনো সিকিউরড ক্রেডিটর্স আমরা দেখলাম না। আমাদের এখানে দেখা যাচ্ছে যে বাকি সব আনসিকিউরড ক্রেডিটর্স। তবে আমরা প্রথমেই লিখি মর্টগেজ এগেনস্ট হাউসহোল্ড প্রপার্টিস। মর্টগেজ আমাদের হলো হাউস হোল্ড হলো 4,15,000, আর মর্টগেজ আছে আমাদের লোন 2 লক্ষ, এটার আবার 5% ইন্টারেস্ট হয় হলো 10,000, তার মানে 2,10,000 মাইনাস রিসিভার কমিশন হবে 4,15,000 ইন্টু 4%, 16,600, 3,98,400। আনসিকিউরড ক্রেডিটর্স হবে ট্রেড ক্রেডিটর্স 4,60,000। নোটস পেবল 3,80,000, 3,80,000। নোটস রিসিভেবল ডিসকাউন্টেড 40,000, 20,000।
ব্যাংক ওভারড্রাফট 2,90,000, 2,90,000। লাইবিলিটি অন নোটস ডিসকাউন্টেড আরেকটা আছে, লাইবিলিটি অন নোটস ডিসকাউন্টেড 42,000 আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক 21,000। এখানে অবশ্য বলছে 5% পার অ্যানাম ইন্টারেস্ট দেয়ার অন ওয়াজ পেইড ফর ফুল ইয়ার্স প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। ও আচ্ছা, ইন্টারেস্টটা কিন্তু প্রেফারেন্সিয়াল বলছে এবং এর মধ্যে ইনক্লুডেড ট্রেড ক্রেডিটর্স আছে 8,000। আচ্ছা, ট্রেড ক্রেডিটর্স 8,000, তার মানে ট্রেড ক্রেডিটর্স আছে 8,000। আর আমাদের এখানে একটু সংশোধন হবে, এখানে আসলে 2,10,000 হবে না, কারণ 10,000 বলছে প্রেফারেন্সিয়াল, তার মানে 2 লাখ হবে। 2 লাখের এগেনস্টে আছে আমাদের 3,98,400। এখন আমরা যোগ করি 12,20,000, 11,79,000। হ্যাঁ স্টুডেন্টস, এই হলো আমাদের 8 নম্বর অঙ্ক শেষ। ধন্যবাদ। স্টুডেন্টস, আজকে আমরা পার্ট বি 9 নম্বর অঙ্ক করব। আমরা অঙ্কটা পড়ি। মিস রেবেকা ওয়াজ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট অন 31 December 2017. She supplies the following data: ক্যাশ 1,000, ক্যাশ 1,000 এটা হলো অ্যাসেট, স্টক অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, ডেটর্স অ্যাসেট, ড্রয়িং এটা যে ডেফিসিয়েন্সিতে যায়, আনসিকিউরড ক্রেডিটর্স এটা আনসিকিউরড ক্রেডিটর্স, আচ্ছা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স এটা হলো লাইবিলিটি, ক্যাপিটাল এটা ডেফিসিয়েন্সিতে যায়, ট্রেডিং প্রফিট এটা ডেফিসিয়েন্সিতে যায়, ট্রেডিং লস ডেফিসিয়েন্সিতে যায়, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করি। আমরা তো জানি প্রথমে এই সেটা আমরা প্রথমে লিখি ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আমাদের আলোচনাকে কোনো ফুললি সিকিউরড ক্রেডিটর্স নাই, তাই ড্যাশ। নাম্বার 2 প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। আমাদের অঙ্কে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স আছে 10,000 মাইনাস ডিডাক্টেড as per কন্ট্রা, অর্থাৎ 10,000ই আমরা দিয়ে দেব। প্রেফারেন্সের টাকাটা আমরা অ্যাসেটের টাকা থেকে দিয়ে দেব, এখান থেকে মাইনাস হবে। তারপর আমরা লিখব আনসিকিউরড ক্রেডিটর্স নাম্বার 3। লোন অ্যামাউন্ট 60,000, এদিকে লিখব 60,000 মাইনাস সিকিউরিটি অ্যামাউন্ট, সিকিউরিটি অ্যামাউন্ট সরি গ্রস লাইবিলিটি, আর এটার এগেইনস্টে নিট লাইবিলিটি কিছু বলে নাই, তার মানে 60,000ই হবে। এখন আমরা করব আনসিকিউরড প্রপার্টি। ক্যাশ, ক্যাশ আছে 1,000, স্টক, স্টকের বুকগুলো আছে 30,000, আর এস্টিমেটেড টু প্রসিডিউর রিয়েলাইজ ভ্যালু আছে 25,000। ফার্নিচার, ফার্নিচার আছে 30,000 আর 20,000। তারপর 2 নম্বর আমরা লিখি ওভারডেস,
হচ্ছে ডেটর্স অল গুডস 20,000, 20,000 তার মানে অল গুডস বলতে কোনো ব্যাড ডেট নাই। ড্রয়িং এখানে যায় না, আনসিকিউরড ক্রেডিটর্স আমরা লিখছি, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স লিখছি, ক্যাপিটাল যায় না, ট্রেডিং প্রফিট যায় না, ট্রেডিং লস যায় না, শেষ। এখন আমরা এটা যোগ করি 66,000 মাইনাস রিসিভার ফিস 10% এখান থেকে রিসিভার ফিস ধরবো, কিন্তু 1,000 এই যে এই 1,000 বাদ দিয়ে দেব, ক্যাশের টাকা বাদে ইনটু 10%। তবে এর ফাঁকে একটা কথা বলে দিই, ক্যাশের টাকা সহ যদি কেউ রিসিভার কমিশন দেয় অঙ্ক কিন্তু ভুল হবে না, অঙ্ক রাইট, ওটা নিয়ম আছে, ক্যাশ টাকা থেকে কমিশন দেওয়ারও নিয়ম আছে। আর এই ডিরেক্টের অ্যামাউন্ট আমরা এখান থেকে বাদ দেব। এখানে এই সাইড যোগ দেব, এটা আবার এই দিকে নেব, এটা থেকে এটা বিয়োগ দেব 10,500, এটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। স্টুডেন্ট শেষ। এই হলো আমাদের বি গ্রুপের অঙ্ক, করতে পারলেই 56 নম্বর। ধন্যবাদ।